তো অনেকে আমাকে বলে যে ভাই আমি আসলে একটা কমার্স বিজনেস করতে যাচ্ছি, একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে চাচ্ছি, সো আমি তো ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি না বা আমি তো কোডিং জানি না, তাহলে আমি কিভাবে করব? তো তাদের উদ্দেশ্যে আজকে একটা সহজ সমাধান নিয়ে আসি, যার মাধ্যমে আপনি কাইন্ড অফ এক ক্লিকের মাধ্যমে পুরো একটা ই কমার্স ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন এবং এটা আপনি ইজিলি কাস্টমাইজও করতে পারবেন এবং আপনার তেমন কোনো একটা সেট আপ জানতে হবে না। শুধুমাত্র আপনি যদি এই ভিডিওটা ফলো করেন স্টেপ বাই স্টেপ যে কিভাবে আপনি একটা ই কমার্স ওয়েবসাইট ফুললি কাস্টমভাবে ডিজাইন করতে পারবেন নিজে, এবং আপনি কিভাবে একটা রেডিমেড ই কমার্স ওয়েবসাইট আপনার জন্য বানিয়ে ফেলতে পারবেন। আর একটা ই কমার্স ওয়েবসাইট বানানোর জন্য আপনার মিনিমাম কোনো একটা ডেভেলপারকে 20,000 থেকে 30,000 টাকা বা তার চেয়েও বেশি পে করতে হয়। সো সেই ক্ষেত্রে আপনার তেমন একটা পে করতে হবে না, বাট আপনি ইজিলি একটা ই কমার্স সাইট বানিয়ে ফেলতে পারবেন আপনার বিজনেসের জন্য। আর সেটা কিভাবে করবেন সেটার স্টেপ বাই স্টেপ গাইডলাইন আমি দিব এবং পরিপূর্ণভাবে দেখাবো যে কিভাবে কাইন্ড অফ কোডিং ছাড়া কিভাবে এক ক্লিকের মাধ্যমেই আপনি একটা ই কমার্স সাইট বানিয়ে ফেলতে পারবেন এবং এইটা পরে আপনি কাস্টমাইজও করতে পারবেন আপনার বিজনেস অনুযায়ী। তো শুরুতে আমি চলে যাচ্ছি একটা ই কমার্স ওয়েবসাইটের টেমপ্লেটে। এটা আপনি দেখতে পাবেন একটা ফুল ই কমার্স ওয়েবসাইট এখানে বানানো হয়েছে। সো এই ওয়েবসাইটে দেখতে পারেন এটাও কিন্তু অলমোস্ট ঘরের বাজার বিডি টাইপের একটা ওয়েবসাইট এবং এটাও ফুললি বাংলাতে, এবং এখানে যত প্রোডাক্ট আছে এখানে দেখতে পারেন যে ক্যাটাগরিজ আছে, প্রোডাক্ট আছে, এখানে আপনি কাট করতে পারবেন, সব কিছু করতে পারবেন। সো এরকম আরও অনেক টেমপ্লেট আছে, আমি আপনাকে দেখাতে পারি। আপনি যদি এই টাইপের প্রোডাক্টের বিজনেস করেন তাহলে এরকম একটা ওয়েবসাইট, যেটা অলমোস্ট শপিফাই ওয়েবসাইটের মতো লাগতেছে। এখন শপিফাই ওয়েবসাইটে কিন্তু আপনার ওয়েবসাইট যদি বানাইতে চান তাহলে আপনাকে প্রতি মাসে অ্যারাউন্ড $20 to $30 মতো পে করতে হবে। সো তারপর এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, এখানে ট্র্যাক অর্ডার নামে একটা অপশন আছে যেটা দিয়ে আপনার অর্ডারটা আপনি ট্র্যাক করতে পারবেন। এই পুরো ফিচার্সগুলো কিন্তু আপনি এই ওয়েবসাইটের ভিতর পাবেন, যেটা আমি একটু পরেই দেখাবো আপনি কীভাবে বানাবেন মেনলি। এখন শুরুতে আমি চলে যাব borbilla.com-এ। এই যে borbilla.com এখানে দেখতে পারেন এবং এইটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো এখান থেকে একটা ওয়েবসাইটের টেমপ্লেট আমি এখন এখান থেকে পারচেস করব এবং এরপরে আমি এটা ওয়ার্ডপ্রেস দিয়ে বানাবো, তাও আবার কোডিং ছাড়া। এবং এই পুরো ওয়েবসাইটের যে সেট আপটা এটা আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমি সেট আপটা করছি এবং কিভাবে আপনি নিজের করে এডিট করবেন। তো এইটা করতে আপনার খুব একটা বেশি নলেজ জানতে হবে বা কোডিং জানতে হবে বা খুবই টেকনিক্যাল পার্সন হতে হবে এমন কিন্তু না। ফার্স্ট অফ অল ওয়েবসাইটটা হবে কোডিং ছাড়া, আর আপনার মেনলি দরকার হবে একটা ডোমেন এবং হোস্টিং। এবং আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট বানান না কেন আপনার কিন্তু ডোমেন হোস্টিং প্রয়োজন পড়বেই। সো ডোমেন হোস্টিং যদি থাকে এবং আপনি যদি এই টেমপ্লেটটা কিনে ফেলেন তাহলে দেখবেন যে এরকম একটা ওয়েবসাইট আপনি বানাতে পারবেন খুব ইজিলি আর এটা মেনটেনও করতে পারবেন খুব সহজে। সো আমি এখন এই যে টেমপ্লেটটা দেখতেছেন এইটা আমি প্রথমে কিনবো। এখানে আপনি দেখতে পারেন যে 1750 টাকা দেওয়া আছে। আমি ওয়েবসাইটে যাওয়ার পর আমি এই লিঙ্কটা আপনাকে দিয়ে দেবো এবং এরকম কিন্তু অনেক ওয়েবসাইট আছে। আপনি যদি borbilla.com-এ চলে যান তাহলে এখান থেকে প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস টেমপ্লেট অনেক ধরনের ওয়েবসাইট এখানে আছে এবং এটার সবচেয়ে ভালো ফিচার্স হলো যে আপনি এক ক্লিকে পুরো ওয়েবসাইটটা ইম্পোর্ট করতে পারতেছেন। এখন শুরুতে আমি একটু দেখিয়ে নিতেছি যে এইখানে অনেক ধরনের ওয়েবসাইটের টেমপ্লেট আছে, অনেক ধরনের প্লাগইন আছে। আপনার যেটা ভালো লাগে আপনি সেটা পারচেস করবেন, সমস্যা নাই। সো আমি শুরুতে চলে যাচ্ছি এই যে টেমপ্লেটটা 1750 টাকা এখানে লেখা। আর এই টেমপ্লেটটা কেনার ক্ষেত্রে আপনি কিন্তু ডিসকাউন্টও পাবেন এবং ডিসকাউন্টে কীভাবে পাবেন সেটাও আমি একটু পরে বলতেছি। সো শুরুতে আমি এখানে চলে যাওয়ার পর আমার এখানে বাই নাও ক্লিক করতে হবে। আমি এখানে বাই নাওতে ক্লিক করলাম এবং বাই নাওতে ক্লিক করার পর আপনার এখানে কার্ড চলে আসবে এবং এখানে আপনার ইমেল অ্যাড্রেস, নাম, ফোন নাম্বার, ঠিকানা এবং এভরিথিং আপনি এখানে দিয়ে দেবেন এবং আমি যে কুপন কোডটার কথা বলবো সেটাও আপনি এখানে অ্যাড করতে পারবেন। সো আমি এখানে শুরুতে ইমেল, বিলিং অ্যাড্রেস সব কিছু দিয়ে দিতেছি। তো এই ইনফরমেশনগুলো দেওয়ার পরে আমি যদি এখানে নিচে চলে যাই এবং এখানে একটা অপশন আছে হ্যাভ এ কুপন। সো এখানে আমার যে কুপন কোডটা আছে সেটা আমি অ্যাড করে দেবো। এটা হলো RAFI 10। এখন এই রাফি 10 এইটা যদি আমি অ্যাপ্লাই কুপনে ক্লিক করি তাহলে দেখবেন আমার এখানে অলরেডি 10% মতো ডিসকাউন্ট চলে আসে। দেখেন যে এখানে 1575 টাকা হয়ে গেছে এবং এখন আমি যদি আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য ওয়েবসাইট টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে ক্লিক করে বাই নাওতে ক্লিক করি আর তাহলে কিন্তু এই টেমপ্লেটটা আমি পারচেস করতে পারতেছি। আর বাই নাওতে ক্লিক করার পর আমি যখন পেমেন্টটা করলাম আপনি বিকাশ থেকে পে করতে পারেন বা আপনি যে কোনো মাধ্যম থেকে পে করতে পারেন এবং এটা করার পর আমার এখানে চলে আসছে যে থ্যাংক ইউ ফর ইউর পারচেস। সো আমার পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে এবং আমার প্রোডাক্টটা রেডি হয়ে গেছে ডাউনলোড করার জন্য। এখন আপনি যে টেমপ্লেটটা কিনবেন বা যে প্লাগইনটা কিনবেন যাই কিনেন না কেন এটা কিন্তু আপনার এখানে রেডি হয়ে যাবে। এখানে লেখাই আছে ডাউনলোড ইউর প্রোডাক্ট। এখন শুরুতে আমার ওই টেমপ্লেটটা ডাউনলোড করতে হবে। সো আমি এখানে ক্লিক করতেছি ডাউনলোড ইউর প্রোডাক্ট এবং আপনার যে ইনভয়েসটা যেটা দিয়ে আপনি পারচেস করছেন সেটাও কিন্তু আপনি এখানে সরাসরি ডাউনলোড ইনভয়েস এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু
ডাউনলোড করতে পারবেন। সো এখন কিন্তু আমি এই প্রোডাক্টটা ডাউনলোড করে ফেললাম এবং আমি যদি আমার অ্যাকাউন্টে চলে যাই তাহলে আমি এখানে দেখতে পারবো আমি যে টেমপ্লেটটা এখানে ডাউনলোড করছি এটা কিন্তু এখানে দেওয়া আছে। আমার যদি ওই টেমপ্লেটটা হারিয়ে যায় তাহলে কিন্তু আমি আবার ডাউনলোড করতে পারবো। আর এখানে একটা দেখেন যে লাইসেন্সেস আছে, যে আপনার যে এইটার যে লাইসেন্স এটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এখন আমি যেহেতু এখানে একটা টেমপ্লেট পারচেস করছি দ্যাটস ওয়াই এখানে আমার একটা লাইসেন্স দেওয়া আছে। সো আমি কিন্তু আমার যে টেমপ্লেট আছে সেটা আমি অলরেডি ডাউনলোড করে ফেলছি এবং আমি চলে গেলাম আমার হোস্টিংগারে। এবং আপনার যদি হোস্টিঙ্গার যদি থাকে তাহলে তো ভালো, যদি না থাকে যে কোনো একটা সি প্যানেলে গিয়ে যদি আপনার ডোমেইনে আপনি যদি ওয়ার্ডপ্রেসটা সেট আপ করে ফেলেন তারপর কিন্তু আপনি এটা ইজিলি ইম্পোর্ট করতে পারবেন। সো ওয়ার্ডপ্রেসটা সেট আপ যদি আমি হোস্টিঙ্গার থেকে করতে চাই তাহলে আমি চলে গেলাম এখানে আমার rafislam.com-এ। তো এখানে আমি চলে যাব সরাসরি ওয়ার্ডপ্রেসে এবং এখান থেকে আমি যে সাবডোমেনটা ক্রিয়েট করছি borbilla.rafislam.com এটা চুজ করলাম এবং এখানে আমার সরাসরি দেয়াই থাকবে ইনস্টল ওয়ার্ডপ্রেস। আমি ইনস্টলে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার কিছু স্টেপ ফলো করতে হবে, তারপরেই আমার ওয়ার্ডপ্রেসটা সেট আপ হয়ে যাবে। তারপর আমি এই টেমপ্লেটটা ইউজ করব। সো এখানে আমি যাচ্ছি বরবিলা কিকজন, এই টেমপ্লেটটার নাম হলো কিকজন। সো এখানে আমি আমার ইউজার নেমটা দিয়ে দিতেছি বরবিলা, পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি। দেওয়ার পরে আমি এখানে নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর আমি কিছুই করব না, এখানে ইনস্টলে ক্লিক করব এবং কিছু মিনিটের ভিতরেই আমার ফুল ওয়ার্ডপ্রেসটা সেট আপ হয়ে যাবে। এখন এইভাবে খুবই সহজে আমি ওয়ার্ডপ্রেসটা সেট আপ করতে পারতেছি আমার হোস্টিংয়ের মাধ্যমে। তো যদি আপনি হোস্টিংয়ের পারচেস করতে চান তাহলে সরাসরি আমার অ্যাফিলিয়েট লিঙ্ক আছে সেখান থেকেও করতে পারেন এবং একটা কুপন কোড আছে সেটা ইউজ করলে আপনারাও 10% ডিসকাউন্ট পাবেন। তো সেটাও আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, সমস্যা নাই। আর এখানে অলরেডি এটা ইনস্টল হয়ে গেছে, ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। এখন আমি দুইভাবে লগ ইন করতে পারি, একটা হলো ওয়ার্ডপ্রেস অ্যাডমিন এখানে ক্লিক করে, অথবা আমি borbilla.rafislam.com/wp-admin দিয়ে সেখান থেকে লগ ইন করতে পারি। সো আমি এখান থেকে সরাসরি লগ ইন করলাম। এখন আমি ওয়ার্ডপ্রেসের ভিতরে আমি পুরো টেমপ্লেটটা ইম্পোর্ট করব এবং এইটা করার জন্য আপনার কোনো এক্সট্রা কোনো প্লাগইন দরকার নেই, শুধুমাত্র একটা প্লাগইন দরকার আছে, সেটা হলো বরবিলার একটা ইম্পোর্টার প্লাগইন। সেটা যদি আপনি ডাউনলোড করতে যান আপনি সরাসরি চলে যাবেন borbilla.com-এ এবং এখানে যাওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন ইম্পোর্ট প্লাগইন নামে একটা অপশন আছে ফুটারে। সো ইম্পোর্ট প্লাগইন আমি ক্লিক করব এবং ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন যে বরবিলা ইম্পোর্ট প্লাগইন ফ্রিতেই আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন, অথবা আপনি কিন্তু প্লাগইনে গিয়ে এটা সার্চ করতে পারবেন। তো আমি এখান থেকে ডাউনলোড করে নিতেছি ডাউনলোড প্লাগইন। তো এখান থেকে আমি ডাউনলোড করে নিলাম এবং চলে গেলাম আমার ওয়েবসাইটে। এখানে দেখতে পাবেন যে borbilla.rafislam.com এইটা হলো আমার ওয়েবসাইট। আর এরপরে আমি যে প্লাগইনটা ডাউনলোড করছি সেটা আমি এখন ইনস্টল করব। এখানে প্লাগইনসে যাব, অ্যাড প্লাগইনে ক্লিক করব এবং এখান থেকে সরাসরি আপলোড প্লাগইনে ক্লিক করে আমার প্লাগইনটা হলো এটা বরবিলা ইম্পোর্টার, এটা আমি ওপেন করতেছি এবং দেন ইনস্টলে ক্লিক করব। সাথে সাথে এই প্লাগইনটা ইনস্টল হয়ে যাবে। দেন আমার অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ যখনই হয়ে যাবে তখন আপনি দেখতে পারবেন আপনি এখানে একটা অপশন পাবেন যে বরবিলা ইম্পোর্টার। সো এই অপশনটা কিন্তু আপনার আসবে যখন আপনার এই বরবিলা ইম্পোর্টার প্লাগইনটা ইনস্টল হয়ে যাবে। এখন আমি চলে যাচ্ছি এই ইম্পোর্টার প্লাগইনে এবং এখান থেকে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ ইয়ার ফাইল শেয়ার, ক্লিক টু সিলেক্ট। সো এখানে আপনি কিন্তু আপনার যে ফাইলটা, যে টেমপ্লেটটা আপনি ডাউনলোড করছেন সেটা কিন্তু আপনার এখানে ইম্পোর্ট করতে হবে। তো এখানে আমরা ইম্পোর্ট করার জন্য আমার এখানে ক্লিক টু সিলেক্ট এখানে ক্লিক করব এবং আমি যে টেমপ্লেটটা ডাউনলোড করছিলাম সেটা হলো এটা এবং এটা আমি সিলেক্ট করলাম এবং ওপেন করব। এবং ওপেন করার পর এখানে দেখবেন যে একটা পার্সেন্টেজ চলে আসবে যে কত পার্সেন্ট এখানে ইম্পোর্ট হচ্ছে। আর এটা সম্পূর্ণ হওয়া পর্যন্ত আপনি এই পেজেই থাকবেন তাহলে বেটার হয়। আর এখন আমার এটা আপলোড কমপ্লিট হয়ে গেল। এখন আমার লাইসেন্স কিটা লাগবে, আমি এখন লাইসেন্সে যাব। যে টেমপ্লেটটা আমি ডাউনলোড করছিলাম সেটা লাইসেন্স এখানে আমি দিব এবং এটা অ্যাক্টিভ লাইসেন্সে ক্লিক করব। এবং অ্যাক্টিভ লাইসেন্সে ক্লিক করার পরেই আপনি এখানে দেখতে পাবেন যে এখানে আরও কিছু স্টেপ আছে। এখন আপনি দেখতে পাবেন যে এটা ওয়েবসাইট নেম দেওয়া আছে, এটা ভার্সন দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে। এখন জাস্ট আমার ফাইনালাইজ ইম্পোর্ট এখানে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরেই এখানে আমার পুরো যে ডেমোটা আমি অলরেডি ডাউনলোড করছিলাম সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। আর এখন আমি যদি আমার ওয়েবসাইটটা ভিজিট করি আপনি কিন্তু আমার পুরো ওয়েবসাইটে দেখতে পাবেন। আর এখানে যে টেমপ্লেটটা আমি ডাউনলোড করছিলাম সেটা কিন্তু এক্স্যাক্টলি এখানে চলে আসে। এখন যদি আমি কোনো কিছু চেঞ্জ করতে চাই, যদি কোনো একটা লোগো চেঞ্জ করতে চাই, ইমেজ চেঞ্জ করতে চাই, সেটা কিভাবে করব সেটাও আমি একটু পরে বলতেছি। বাট ইনিশিয়াল পর্যায়ে আমার এখানে কিন্তু আপনি প্লাগইনসে যদি চলে যান এখানে আপনি দেখতে পাবেন আমার ভেরিয়াস প্লাগইন এখানে অলরেডি ইনস্টল করা আছে। যেমন আমি শুধুমাত্র কিন্তু ইনস্টল করছিলাম বরবিলা ইম্পোর্টার, রাইট? এবং এখানে কিন্তু দেখতে পারেন যে অটোমেটিক এই যে প্লাগইনগুলো এগুলো চলে আসছে এবং ইকমার্সটা অটোমেটিক অ্যাক্টিভ হয়ে আছে। এখন এইটা কিন্তু আমার ম্যানুয়ালি সেট আপ করা লাগতো আমি যদি সিঙ্গেলে যদি এটা করতে যেতাম। এখন আমি যদি কোনো একটা পেজ এডিট করতে চাই তাহলে আমার শুরুতে যেতে হবে পেজেসে।
আমি পেজেসে চলে গেলাম, এখানে দেখতে পাবেন আমি কিন্তু কোনো পেজ এখানে ক্রিয়েট করি নাই। এখানে পুরোপুরি প্রতিটা পেজ আমার ক্রিয়েট হয়ে আছে। যে কয়টা পেজ এখানে আপনি দেখতে পাবেন প্রতিটা পেজই এখানে ক্রিয়েট করা আছে। এখন আমি যদি হোম পেজে যাই এবং এডিট উইথ এলিমেন্টর ক্লিক করি, আমি যদি এলিমেন্টর দিয়ে এডিট করতে চাই তাহলে হোম পেজের যাবতীয় যত কন্টেন্ট আছে এটা কিন্তু আমি এলিমেন্টর দিয়ে এডিট করতে পারবো। আর এখানে ক্লিক করার পর আমার এখানে চলে আসলো আমার এলিমেন্টরে পুরোপুরি ওয়েবসাইটটা বানানো আছে। সো আমি যদি কোনো কিছু চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু আমরা এলিমেন্টর দিয়ে ইজিলি করতে পারবো। আমি যদি এইখানে এই টেক্সটটা চেঞ্জ করতে চাই বা এই বাটনটা চেঞ্জ করতে চাই অথবা আমি যে কোনো একটা ডিজাইন আমি এখান থেকে চেঞ্জ করতে চাই সেটা কিন্তু আমি এলিমেন্টর দিয়ে ইজিলি পারবো। আমি যদি এই টেক্সটটা চেঞ্জ করতে চাই আমি এখান থেকে কাস্টমার রিভিউস এখান থেকে চেঞ্জ করতে পারবো, বা এই প্রতিটা জিনিস আমার চেঞ্জ করা পসিবল। এবং হেডার থেকে শুরু করে ফুটার পর্যন্ত প্রতিটা পেজ আমি এলিমেন্টর দিয়ে এডিট করতে পারবো। এবং এছাড়াও আমি যদি সরাসরি চলে যাই আমার ড্যাশবোর্ডে চলে যাই এবং এখানে যদি অ্যাপিয়ারেন্সে চলে যাই এবং কাস্টমাইজে ক্লিক করি, আর কাস্টমাইজে চলে যাওয়ার পর এখান থেকেও কিন্তু আমি প্রতিটা জিনিস আমি চেঞ্জ করতে পারবো। এই যে বরবিলা ফিল্টার দেওয়া আছে, বরবিলা ফিল্টার বাটনস আইকনস, তারপর প্রতিটা জিনিস কিন্তু আপনি কিন্তু ডাইরেক্ট টেমপ্লেট বা থিম থেকেও চেঞ্জ করতে পারবেন। সো এটা কিন্তু আমার পরিপূর্ণ একটা ই কমার্স ওয়েবসাইট বানিয়ে দিছে। এটা জাস্ট আমার কাস্টমাইজ করে আমার পরিপূর্ণভাবে রেডি করতে হবে, দ্যাটস ইট। তো এই ওয়েতে যদি আপনি একটা ই কমার্স ওয়েবসাইট বানাতে চান এবং এই টেমপ্লেটটা পারচেস করে দেন আপনি সেট আপ করতে চান তাহলে সরাসরি চলে যাবেন borbilla.com-এ এবং এইটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং একটা কুপন কোড দিব যেটা ইউজ করলে আপনি যে কোনো একটা টেমপ্লেট থেকে 10% ডিসকাউন্ট পাবেন। সো আপনি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আপনি সেখান থেকে গিয়ে যে কোনো টেমপ্লেট বা যে কোনো ধরনের প্লাগইন যদি আপনার প্রয়োজন হয় তাহলে সেখান থেকে পারচেস করে ইজিলি ইউজ করতে পারবেন আপনার যে কোনো একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে।